আগামীকাল রাত প্রহরেই রাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এই রাকসু নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে প্রবেশদ্বারগুলো রয়েছে সেই প্রবেশদ্বারগুলোতে চলছে তল্লাশি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু ক্যাম্পাসের যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে ছাড়া কাউকে এখন আসলে তল্লাশি ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং সকলকে আসলে তল্লাশির মাধ্যমেই এই যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসের ভেতরে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, যানবাহনগুলোকে আসলে তল্লাশির আওতায় নিয়ে আসা হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আগামীকালকে যে এই যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে দীর্ঘ ৩৫ বছর পর এই যে উৎসব মুখর একটি আয়োজন ছিল, সেই আয়োজনের মধ্যেও এই যে ক্যাম্পাসের যে প্রবেশদ্বারগুলো রয়েছে আমরা রয়েছে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশদ্বার অর্থাৎ প্রধান যে ফটকটি সেই ফটকের ভেতরে আমরা রয়েছি। সেই ফটক দিয়ে আসলে প্রবেশ করছেন একে একে যানবাহনগুলো। সেই যানবাহনগুলোতে যারা রয়েছেন যাত্রী তাদেরকে আসলে চেক ছাড়া আসলে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধু নারী নয়, শুধু পুরুষ সহ সবাইকে আসলে চেক করতে দেওয়া হচ্ছে। তাদের কাছে সংশ্লিষ্ট আইডি কার্ড না থাকলে তাদেরকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মূলত এটি নিরাপত্তার স্বার্থে এটি করা হয়েছে এমনটি আসলে এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা আসলে বলছেন। আমরা দেখতে পাচ্ছি এই ক্যাম্পাসের যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটক দিয়ে আসলে প্রবেশ করছে। তার ঠিক অপর প্রান্তে রয়েছে পুলিশের একটি চেকপোস্ট। সেই চেকপোস্টের সামনে পুলিশ সদস্যরা তারা অবস্থান করছে এবং তাদের অবস্থানের মধ্য দিয়ে আসলে এখানে নিরাপত্তা বেষ্টনী সৃষ্টি করেছে। যেখানে বিএনসিসি সদস্য পাশাপাশি এখানে অন্যান্য যারা সদস্যরা রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছেন এবং বিএনসিসি সদস্যরা তাদের একটি চেকপোস্ট এখানে তৈরি করেছেন। সেই চেকপোস্টের মাধ্যমে এই যে প্রধান ফটক রয়েছে সেই ফটকের চেক করে আসলে এখানে বহিরাগত যারা রয়েছে তাদেরকে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে। কারো কাছে এখানে প্রবেশের অনুমতি না থাকলে বা কোনো প্রকার ডকুমেন্টস না থাকলে তাদেরকে আসলে এখানে আটকে দেওয়া হচ্ছে সেমনটি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আগামীকালকের এই নির্বাচনকে ঘিরে পুরো যে প্রস্তুতি সেটি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং এখানে প্রশাসনের সঙ্গে এখানে অন্যান্য যারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে যারা এখানে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা রয়েছে তারা কিন্তু এখানে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ পাশাপাশি আনসার সদস্যরা এখানে নিয়োজিত রয়েছেন। এক প্রান্তে এই যে প্রধান ফটকটি রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের এক প্রান্তে রয়েছে বিএনসিসি সদস্যরা, অপর প্রান্তেও বিএনসিসি সদস্যরা রয়েছে। তারা স্বেচ্ছাসেবক সদস্য এখানে কিন্তু কাজ করছেন এবং তার ঠিক পাশে এখানে পুলিশের একটি অস্থায়ী ফাঁড়ি তৈরি করা হয়েছে যেখানে পুলিশের সদস্যরা তারা বিষয়গুলোর উপর তারা নজরদারি করছে এবং কাউকে আইন প্রয়োগের প্রয়োজন হলে সেই আইন তারা প্রয়োগ করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে বিশ্ববিদ্যালয়ে যে নজরদারি বা যে নিরাপত্তা ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পাশাপাশি এখানে পুলিশ সদস্যদের পক্ষ থেকে এই যে নিরাপত্তা বেষ্টনী সেটি কিন্তু তৈরি করা হয়েছে। আমরা দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই যে প্রধান ফটক সেই ফটকের সামনে বলতো আজকের এই যে নিরাপত্তা ব্যবস্থা সেটি তৈরি করা হয়েছে। অর্থাৎ আগামীকালকে দীর্ঘ ৩৫ বছর পর যে অনুষ্ঠিত হতে চলা এই যে নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে যে পুরো প্রস্তুতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেই সদস্যদের আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটু একজন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একজন দায়িত্বরত লোক ব্যক্তি রয়েছেন, তার সাথে আসলে কথা বলতে চাই। এই যে নিরাপত্তা বেষ্টনী রয়েছে সেই নিরাপত্তা বেষ্টনীর বহিরাগত যেন কোনো প্রবেশ করতে না পারে এটা কঠোরভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। একই সাথে আমাদের সঙ্গে বিএনসিসি আছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সব প্রকারের বডি সদস্যরা আছে। কেন এই নিরাপত্তা বেষ্টনী? জি, কেন এই নিরাপত্তা বেষ্টনী? কোনো যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, বাইরে বহিরাগত যেন না ঢুকতে পারে এই অবস্থায় আমরা ব্যবস্থা নিচ্ছি। এবং একই সাথে যদি কোনো বহিরাগত আসলে যেতে চাচ্ছে ভিতরে তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া? তাদের আমরা ব্যাক করে দিতেছি, উল্টা পথে ব্যবস্থা বিকল্প রাস্তা দেওয়া দিতেছি। ধন্যবাদ। কথা বলছিলেন এখানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একজন পুলিশ কর্মকর্তা। তিনি আসলে জানাচ্ছিলেন এই যে বহিরাগত যারা এখানে প্রবেশের চেষ্টা করছেন তাহলে তাদেরকে আসলে আটকে দেওয়া হচ্ছে এবং তাদেরকে আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ প্রয়োজনীয় যে কাগজাদি বা ডকুমেন্টস সেই ডকুমেন্টস না থাকলে আসলে কাউকে এখন পর্যন্ত আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ আগামীকালকের এই যে নির্বাচন সেটির জন্য সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য আসলে সার্বিক ব্যবস্থা তারা গ্রহণ করেছে। এখানে আনসার সদস্যরাও কিন্তু এখানে কাজ করছে, পাশাপাশি বিএনসির সদস্যরাও তাদেরকে আমরা দেখতে পাচ্ছি কাজ করে যাচ্ছে। অর্থাৎ এই যে সার্বিক নিরাপত্তা বেষ্টনী সেই বেষ্টনী কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে যেন ভেতরে কেউ কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ এখানে সৃষ্টি না করতে পারে, ভেতরে যেন কেউ প্রবেশ করতে না পারে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া, সেটি আমরা দেখতে পাচ্ছিলাম। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমনটি বলছেন তারা এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে তৈরি করে হয়েছেন যেন এর ভিতরে যেন বহিরাগত যেন কেউ প্রবেশ করে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না করতে পারে সেটি আমরা দেখছি। এখানে বিএনসিসির সদস্যদের সঙ্গে আমরা কথা বলছি, তারা যেমনটি বলছেন যে যে নিরাপত্তা বেষ্টনী সেটি তৈরি করা হয়েছে বহিরাগতদের জন্য এবং আজকে মাইকিং করে আসলে বহিরাগতদেরকে নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে যেন কেউ বহিরাগত প্রবেশ করতে না পারে সেটি আমরা
একটু আপনার সাথে কথা বলতে চাই, আসলে আজকের এই যে নিরাপত্তা ব্যবস্থা সেটা আসলে কেন নেওয়া হয়েছে এবং কাদের ক্ষেত্রে আসলে এটি প্রযোজ্য, একটু বলবেন। আচ্ছা, আপনি জানেন যে দীর্ঘ 35 বছর পর রাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য প্রক্টর অফিস থেকে আমাদেরকে বিএনসিসি রোভার পুলিশিং ফোরামকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি সদস্য হিসেবে আমরা চেষ্টা করব পর্যাপ্ত শৃঙ্খলা বজায় রাখার জন্য। এর জন্য কোনো বহিরাগত প্রবেশ করবে না। স্টুডেন্ট, কার্ড ব্যতীত এবং যারা মিডিয়া সদস্য রয়েছে, স্টাফ রয়েছে, সবাই গেট পাস নিয়ে এখান দিয়ে প্রবেশ করবে, অন্যথায় কেউ প্রবেশ করতে পারবে না। আমরা এই নিরাপত্তা দেওয়ার জন্য এখানে দায়িত্ব পালন করছি। জি, আবার বলুন প্রশ্নটি। আচ্ছা, না, আইন প্রয়োগ করবে না। ভিতরে যদি প্রবেশ করে সেটা প্রক্টোরিয়াল বডি যদি শনাক্ত করে, এখানে দিয়ে ভিতরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি পায় সেটা প্রক্টোরিয়াল বডি, সেটা তাদের যে আইন হয়েছে সেটা অ্যাপ্লাই করবে। দর্শক শুনছিলেন এখানে যারা বিএনসিসি সদস্যরা রয়েছেন, রোভার স্কাউট, তারাও কিন্তু আসলে জানাচ্ছেন ভেতরে যদি এখানে বহিরাগত কেউ প্রবেশ করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে প্রক্টোরিয়াল টিম তারা ব্যবস্থা নেবেন। পাশাপাশি বড় ধরনের কোনো সমস্যা বা বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তাদেরকে বিরুদ্ধে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা আসলে তারা ব্যবস্থা নেবেন, সেটি আমরা কথা বলতে চাই। এবং এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে আসলে কথা বলতে চাই, এই যে তাদের নিরাপত্তা চেকপোস্ট, সেই চেকপোস্ট কি সেফটির জন্য একটা বিষয়। রাকসু নির্বাচন আমাদের প্রত্যাশার বিষয় ভাই। এখানে আমাদের রাকসুর ক্যাম্পাসে এবং আমাদের রাকসু নির্বাচন সুষ্ঠু পরিচালনা করার জন্য আমাদের নিরাপত্তার অবশ্যই প্রয়োজন আছে ভাই। এবং আমরা খুব স্বাচ্ছন্দ্য মনে করি আমরা এই সেফটি দিয়ে, আমরা অনলি ইউনিভার্সিটির স্টুডেন্টরাই যেন ক্যাম্পাসে অবস্থান করতে পারি, এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে ভাই। এবং এই সেফটিটা আমরা মনে করি এটা গুরুত্বপূর্ণ একটা কাজ আমাদের। আমাদের ভাই এটা ক্যাম্পাসের প্রতি, রাকসুর প্রতি আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা প্রত্যাশা রয়েছে, যাতে রাকসু নির্বাচনের মাধ্যমে আমরা ক্যাম্পাসটাকে নতুনভাবে ফিরে পাই। আর আমরা ভাই রাকসুর নির্বাচনের মাধ্যমে এখানে দেখছেন একজন আসলে শিক্ষার্থী যিনি আসলে ভেতরে প্রবেশ করতে চাচ্ছেন। আমরা এভাবে আইডি কার্ড ছাড়া ঢুকবে না, ঠিক আছে? এখানে আসলে ক্যাম্পাসে আইডি কার্ড ছাড়া আসলে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মূলত বহিরাগত যারা রয়েছেন তাদেরকে আসলে বের করে দেওয়া হচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং যারা এখানে রয়েছেন তাদের জন্য আসলে একটি ইউনিক আইডি কার্ড তৈরি করা হয়েছে এবং সেই ইউনিক আইডি কার্ডটি পরে আসলে তারা ভিতরে প্রবেশ করছে, সেটি আমরা দেখছিলাম। দর্শক, আপনারা দেখছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে এখানে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তদারকি, সেই তদারকি কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী করে যাচ্ছে। পাশাপাশি এখানে পুলিশ সদস্যরা, অর্থাৎ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো এখানে সচক্ষে তারা আসলে এই বিষয়গুলো তারা তদারকি করছে। আপনারা দেখছিলেন মূলত আগামীকালকে যে নির্বাচন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে মূলত কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে সৃষ্টি করা হয়েছে এবং সেই কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মূলত এই যে এখানে চেকপোস্ট তৈরি, সেই চেকপোস্ট তৈরির মাধ্যমে আসলে এখানে বহিরাগত কাউকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সবাইকে আসলে চেক করে এবং ক্যাম্পাসের আইডি কার্ড সংশ্লিষ্ট থাকতে বা ক্যাম্পাসের সঙ্গে আসলে সংশ্লিষ্ট কেউ থাকলে তাদেরকে আসলে মূলত ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে এই যে নির্বাচন, সেই নির্বাচনে এখানে প্রায় 29,000 ভোটার রয়েছেন এবং তারা আসলে সকলেই প্রায় 40-এর অধিক ভোট তারা এক একজন ভোটার তারা আসলে প্রদান করবেন। পাশাপাশি এখানে বেশ কয়েকজন আসলে প্রার্থী রয়েছেন, সেই প্রার্থী ছাড়াও এখানে প্রায় একাধিক বুথ রয়েছে, সেই বুথগুলোর মাধ্যমে আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যে বুথগুলোতে আসলে ভোট প্রদান করবেন সেগুলোর নিরাপত্তার জন্য বলতে আমরা আজকে দেখেছিলাম এখানে প্রধান যে নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম, তিনি আসলে যেমনটি সংবাদ সম্মেলন জানিয়েছেন যে এই যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে ভোট গ্রহণের সময় থেকে শুরু করে এবং সার্বিক বিষয় পর্যন্ত মোট 3 স্তরের 3D নিরাপত্তা আসলে তারা তৈরি করেছেন। বিশেষ করে এখানে পার্মানেন্ট কালি যেটি ভোটারদের দেওয়া হবে সেই কালি থাকছে, পাশাপাশি এখানে অনলাইন যে বিষয়গুলো তারা আসলে অভ্যন্তরীণ দেখেছেন সেই বিষয়গুলো এখানে থাকছে। অর্থাৎ এই যে নিরাপত্তা ব্যবস্থা, সেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তৈরি করেছেন। এবং এখানে যে বিষয়টি তিনি জানিয়েছিলেন যে এই যে ক্যাম্পাস প্রাঙ্গণ, সেই ক্যাম্পাস প্রাঙ্গণে বিজেপি মোতায়েন থাকছে, র্যাব মোতায়েন থাকছে। যে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হলেই এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটি আসলে জানা গেছে। আপনাকে জানিয়ে রাখতে চাই এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পাসের ভিতরে রয়েছেন। যে কোনো স্থানে আসলে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ হলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আসলে প্রস্তুত রয়েছেন, এমনটি দেখা যাচ্ছে। দর্শক, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচনের যে সার্বিক বিষয়াদি, সেই বিষয়ের সবশেষ